আসসালামু আলাইকুম। আজকে আমরা অ্যাডভান্স রিডিং রাইটিং এর অ্যাম্প্লিফিকেশন শিখব। আজকে প্রথম পার্ট। অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। চকচক করলেই সোনা হয় না। দিস ইজ এ ফেমাস প্রবাদ। এটা একটি বিখ্যাত প্রবাদ। ইট টিচেস অ্যান ইম্পর্টেন্ট লেসন। এটা একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। দ্য লিটারেল মিনিং ইজ ক্লিয়ার। এটার আক্ষরিক অর্থ স্পষ্ট। নট এভরিথিং দ্যাট লুকস বিউটিফুল ইজ ভ্যালুয়েবল। যা কিছু সুন্দর দেখায় তা মূল্যবান নয়। জাস্ট বিকজ সামথিং শাইন ইট ডাজ নট মিন ইট ইজ প্রিসিয়াস। কেবল চকচক করলে বলেই এর অর্থ নয় যে সেটি মূল্যবান। In life, we often meet things that appear attractive. জীবনে আমরা প্রায়শই এমন জিনিসের মুখোমুখি হই যা আকর্ষণীয় দেখায়। অ্যাপিয়ার মানে উপস্থিত হয়, অ্যাট্রাকটিভ আকর্ষণীয় হিসেবে উপস্থিত হয়। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, এ শাইনি কার, এক্সপেন্সিভ ক্লোথস or a large house. উদাহরণস্বরূপ, চকচকে গাড়ি, দামি পোশাক অথবা একটি বড় বাড়ি। অ্যাট ফার্স্ট সাইট প্রথম দেখাতেই দিস সিম পারফেক্ট এগুলোকে নিখুঁত মনে হতে পারে। পিপুল মে অ্যাডমায়ার দেম জনগণ বা মানুষ এগুলোকে প্রশংসা করতে পারে। দে মে থিঙ্ক দিস থিংস বিং হ্যাপিনেস তারা ভাবতে পারে এই জিনিসগুলি সুখ নিয়ে আসে। বাট অ্যাপারেন্স ক্যান বি ডিসিপটিভ কিন্তু চেহারা প্রতারণামূলক হতে পারে। ট্রু ভ্যালু লাইস বিনিথ দ্য সারফেস প্রকৃত মূল্য পৃষ্ঠের নিচে লুকিয়ে থাকে। এ পারসন মে সিম রিচ বাট মে বি ডিসঅনেস্ট একজন ব্যক্তি ধনী বলে মনে হতে পারে কিন্তু অসৎ হতে পারে। এ ফ্রেন্ড মে সিম কাইন্ড বাট মে নট বি ট্রাস্টওয়ার্থি একজন বন্ধু দয়ালু বলে মনে হতে পারে কিন্তু বিশ্বাসযোগ্য নাও হতে পারে। সিমিলারলি এ বিউটিফুল আইটেম মে নট বি ইউজফুল একইভাবে একটি সুন্দর জিনিস কার্যকর নাও হতে পারে। দ্য প্রভাব ওয়ার্নস আস নট টু জাজ বাই লুকস অ্যালোন প্রবাদটি আমাদের কেবল চেহারা দেখে বিচার না করার জন্য সতর্ক করে। নট টু দ্য প্রবাদটি ওয়ার্নস সতর্ক করে আস আমাদেরকে নট টু জাজ বিচার না করতে বাই লুকস অ্যালোন কেবল চেহারা দেখে। উই শুড লুক ডিপার আমাদের গভীরভাবে দেখা উচিত। উই মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্য ট্রু নেচার অফ থিংস আমাদের অবশ্যই জিনিসের প্রকৃতি বুঝতে হবে। ইনার কোয়ালিটিস অনেস্টি হার্ড ওয়ার্ক অ্যান্ড ইউজফুলনেস আর মোর ইম্পর্টেন্ট দ্যান মোর অ্যাপিয়ারেন্স অভ্যন্তরীণ গুণাবলী সততা কঠোর পরিশ্রম এবং উপযোগিতা কেবল চেহারার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
দিস ইজ ট্রু ইন রিলেশনশিপস, বিজনেস অ্যান্ড ডেইলি লাইফ। এটি সম্পর্ক, ব্যবসা এবং দৈনন্দিন জীবনে সত্য। ইন কনক্লুশন, উপসংহারে বা পরিশেষে, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড রিমাইন্ডস আস বি কেয়ারফুল। চকচক করলে সোনা হয় না, এটা আমাদেরকে সতর্ক করে বা কেয়ারফুল সতর্ক থাকার কথা বলে। উই মাস্ট নট বি মিসলেড বাই আউটওয়ার্ড বিউটি। বাহ্যিক সৌন্দর্য দ্বারা আমাদের বিভ্রান্ত হওয়া উচিত নয়। উই শুড ভ্যালু ট্রুথ, অনেস্টি অ্যান্ড রিয়েল অর্থ। আমাদের সত্য, সততা এবং প্রকৃত মূল্যকে মূল্য দেওয়া উচিত। অ্যাপিয়ারেন্স ক্যান অ্যাট্রাক্ট বাট রিয়েল ভ্যালু সাস্টেইনস। চেহারা আকর্ষণ হতে পারে কিন্তু প্রকৃত মূল্য টিকে থাকে। আচ্ছা, আরও একটি অ্যাম্প্লিফিকেশন হলো, গ্রেট টকার্স আর নেভার গ্রেট ডয়ার্স। মহান বক্তারা কখনো মহান কর্মকার হন না। সাম পিপুল টক এ লট। কিছু মানুষ অনেক কথা বলেন। দে গিভ ম্যানি স্পিচ। তারা অনেক বক্তৃতা দেন। দে প্ল্যান ম্যানি থিংস। তারা অনেক পরিকল্পনা করেন। দে অ্যাপিয়ার ভেরি ওয়াইজ। তারা খুব জ্ঞানী বলে মনে হয়। বাট দে ডু ভেরি লিটল। তারা খুবই কম কাজ করেন। টকিং ডাজ নট মিন অ্যাক্টিং। টকিং ডাজ নট মিন অ্যাক্টিং। কথা বলা আর অর্থ অভিনয় নয়। কথা বলার অর্থ অভিনয় নয়। অ্যাকশন ইজ হোয়াট শোজ ট্রু গ্রেটনেস। কর্মই প্রকৃত মহত্ব প্রদর্শন করে। গ্রেট ডয়ার্স ডু নট ওয়াস্ট টাইম ইন ইন্ডলেস টকিং। মহান কর্মকাররা অবিরাম কথা বলে সময় নষ্ট করেন না। দে ওয়ার্ক কুইকলি। তারা তাড়াতাড়ি কাজ করেন। দে টেক রিয়েল স্টেপস। তারা নীরবে কাজ করেন। তারা প্রকৃত পদক্ষেপ নেন। দে সলভ রিয়েল প্রবলেমস। তারা কি প্রকৃত সমস্যার সমাধান করেন। দেয়ার সাকসেস কামস ফ্রম ইফোর্ট নট ফ্রম ওয়ার্ডস। তাদের সাফল্য প্রচেষ্টা থেকে আসে, শব্দ থেকে নয়। টকিং ক্যান সামটাইমস ইন্সপায়ার। টকিং ক্যান সামটাইমস ইন্সপায়ার। কথা বলা কখনো কখনো অনুপ্রেরণা জাগাতে পারে। বাট ইফ ইট ইজ নট ফলোড বাই অ্যাকশন ইট ইজ ইউজলেস। কিন্তু যদি পরে কর্ম না হয় তবে তা অকেজ। ওয়ার্ডস অ্যালোন ক্যানট চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। কেবল শব্দই পৃথিবীকে পরিবর্তন করতে পারে না। অ্যাকশন ইজ দ্য কে টু রেজাল্টস। আচ্ছা, কর্মই সাফল্যের চাবিকাঠি। এ পারসন হু টক্স মাচ মে সিম ইম্পর্ট্যান্ট।
a person who talks may seem important. আচ্ছা, a person talks must be important. যে বেশি কথা বলে তাকে গুরুত্ব মনে হতে পারে। But only those who act achieve greatness. কিন্তু যারা কাজ করে তারাই মহত্ব অর্জন করে। History shows this clearly. ইতিহাস এটি স্পষ্টভাবে দেখায়। Many leaders, inventors and reformers worked more than they spoke. অনেক নেতা, উদ্ভাবক এবং সংস্কারক কথা বলার চেয়ে বেশি কাজ করেন। They focus on result. তারা ফলাফলের উপর মনোনিবেশ করেছেন। Their deed created lasting impact. তাদের কাজের স্থায়ী প্রভাব তৈরি হয়েছে। Words without action have no lasting value. কর্ম ছাড়া কথার কোনো স্থায়ী মূল্য নেই। So we should learn to act, not just speak. তাই আমাদের কেবল কথা বলা নয়, কাজ করা শেখা উচিত। আচ্ছা, টকিং শুড মোটিভেট আস টু ডু। কথা বলার মাধ্যমে আমাদের কাজ করতে অনুপ্রাণিত করা উচিত। গ্রেট অ্যাচিভমেন্টস রিকোয়ার ইফোর্ট, পারসিস্টেন্স অ্যান্ড রিয়েল ওয়ার্ক। অনলি দেন ক্যান সামন বি ট্রুলি গ্রেট। মহান সাফল্যের জন্য প্রচেষ্টা, অধ্যবসায় এবং প্রকৃত পরিশ্রমের প্রয়োজন। পারসিস্টেন্স অধ্যবসায়, রিয়েল ওয়ার্ক প্রকৃত কাজ, এগুলোর প্রচেষ্টা এফোর্ট এগুলোর প্রয়োজন। তবেই কেউ সত্যিকার অর্থে মহান হতে পারে। অনলি দেন ক্যান সামন বি ট্রুলি গ্রেট। তবেই কেউ সত্যিকার অর্থে মহান হতে পারে। কনক্লুশন, উপসংহার। টকিং ইজ ইজি, কথা বলা সহজ। ডুইং ইজ হার্ড, কাজ করা কঠিন। ট্রু গ্রেটনেস বিলং টু দোজ হু অ্যাক্ট, নট অনলি টু দোজ হু স্পিক। প্রকৃত মহত্ব তাদেরই যারা কাজ করে, কেবল তাদেরই নয় যারা কথা বলে। গ্রেট টকার্স মেক সার্টেন অর ইমপ্রেস, বাট অনলি গ্রেট ডয়ার্স চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। মহান বক্তারা বিনোদন দিতে পারেন বা প্রভাবিত হতে পারেন, কিন্তু কেবল মহান কর্মকাররাই পৃথিবীকে বদলে দেন। বাট অনলি গ্রেট ডয়ার্স চেঞ্জ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীকে বদলে দেন। ধন্যবাদ সাথে থাকার জন্য। যদি এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।